নজর রাখবো পরবর্তী খবরে। বিজেপি কর্মী হলেও সাহায্য করেননি সুকান্ত মজুমদার। মহারাষ্ট্রে আটক তপনের পরিযায়ী শ্রমিক অসিত সরকারকে নিয়ে অভিযোগ। অভিষেকের পাশে দাঁড়িয়ে অভিযোগ বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনের। রাজনীতি না দেখে পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, বললেন অভিষেক। পরিযায়ী হেনস্থা ও পুশব্যাক ইস্যুতেও বিজেপিকে নিশানা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। তপনে অসিত সরকারের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। বিজেপি কর্মী হলেও সাহায্য করেননি শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি যদি বাংলা বিরোধী না হয়, আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত। যে বিনা কারণে এই দুজনকে 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বলেন? এদের কাজ তো খালি দিল্লির কাছে নাম্বার বাড়ানো, দিল্লির কৃতদাসত্ব, চাটুকারিতা আর তল্পি বাহকতা করা, এছাড়া তো আর কোনো কাজ নেই। দিল্লি বলে দেবে তারপর করব, দিল্লি আদেশ দেবে তারপর করব, দিল্লির নেতাদের পা চাটবো। মানুষের পা চাটা শেখো আগে। মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানো? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। বিজেপি কর্মী হলেও সাহায্য করেননি সুকান্ত মজুমদার। মহারাষ্ট্রে আটক তপনের পরিযায়ী শ্রমিক অসিত সরকারকে নিয়ে অভিযোগ। বিনা কারণে কেন 7 মাস আটক রইল দুই পরিযায়ী শ্রমিক? সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত বিজেপির, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী হেনস্থা ও পুশব্যাক ইস্যুতেও বিজেপিকে নিশানা অভিষেকের। তপনে অসিত সরকারের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। বিজেপি কর্মী হলেও সাহায্য করেননি সুকান্ত। মহারাষ্ট্রে আটক তপনে পরিযায়ী শ্রমিক অসিত সরকারকে নিয়ে অভিযোগ। অভিষেকের পাশে দাঁড়িয়ে অভিযোগ বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনের। বিনা কারণে কেন 7 মাস আটক রইল দুই পরিযায়ী শ্রমিক? সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত বিজেপির, তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী হেনস্থা ও পুশব্যাক ইস্যুতে বিজেপিকে নিশানা অভিষেকের। তপনে পরিযায়ী শ্রমিক অসিত সরকারকে নিয়ে অসিত তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবেন। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সব কিছু দিয়েছে বাড়িতে। প্লাস বিজেপির থেকে কোনো দিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনো দিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে, কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ির তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সব কিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ।
বিজেপি কর্মী হলেও সাহায্য করেননি সুকান্ত মজুমদার। ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলার জন্য হেনস্থার শিকার হতে হয় তাদের এবং 7 মাস আটক থাকার পর তারা অবশেষে ফেরেন এবং তাদের সঙ্গেই আজ দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি সুকান্ত মজুমদারের দিকে এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, বিনা কারণে কেন 7 মাস আটক রইল দুই পরিযায়ী শ্রমিক? বিজেপি কর্মী হলেও সাহায্য করেননি সুকান্ত মজুমদার, এই অভিযোগ আজ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার প্রতিক্রিয়া? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবার আগে আপনারা জিজ্ঞেস করুন যে এগিয়ে পড়া পশ্চিমবঙ্গ থেকে পিছিয়ে পড়া বিজেপি শাসিত রাজ্যে এই ছেলে বা এই লোকগুলো কেন যাচ্ছে। পরিযায়ী শ্রমিক এই শব্দটা বলতে লজ্জা লাগে না মূর্খটার? যে তার শাসিত রাজ্য, সেখান থেকে কিছু লোক গায়ে গোতরে খেটে রোজগার করার জন্য, পেটের ভাত জোগাড় করে দেওয়ার জন্য মহারাষ্ট্রে যাচ্ছে, আর সেখানে গিয়ে বিপদে পড়েছে ডকুমেন্টস না থাকার জন্য। তার জন্য আমার গলা ফাটিয়ে চিৎকার করছে নির্লজ্জ বেহায়াটা। আর তার তো রাগ আরো বেশি বেড়ে গেছে, যে কারণ তার ঢোকার আগেই তিনি প্রথম দিন যে প্রেস কনফারেন্স করে যে সমস্ত কথাগুলো বলেছিলেন সব তো মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। সেই ভদ্র মহিলার জবানবন্দিতে, যিনি তার স্ত্রী, তার ভিডিও বেরিয়ে গেছে এবং সেখানে পাশ থেকে তৃণমূলের লোককে বলতেও শোনা যাচ্ছে যে তুই সব উল্টো বলে দিবি। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা টোটালটাই পলিটিক্যাল স্টান্ট, টোটালটাই পলিটিক্যাল স্টান্ট। এবং এদেরকে পয়সার লোভ এবং চাকরির লোভ দেখিয়ে এই সমস্ত কিছু বলানো হচ্ছে। সুকান্ত বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে তারা বিজেপি কর্মী হলেও তাদেরকে কোনোভাবেই সাহায্য করেননি আপনি, এমনটি অভিযোগ তুলছেন তিনি। সেখানে আমার ভিডিওটা চালাতে আপনাদেরকে অনুরোধ করব। সেই ভিডিওতে ওই মহিলা, যে মহিলাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে দেখা যাচ্ছে, তার গোপন জবানবন্দি আছে, তাতেই বুঝতে পারবেন সাহায্য করেছিলাম কি করেনি। উনি কি বলছেন নিজের মুখে? ওখানে তো স্পষ্ট উনি বলছেন যে আমি ফোন করেছিলাম, হিন্দিতে ফোন করেছিলাম এক জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি নাকি একটা ফোন পর্যন্ত করিনি। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার যাবার সময় হয়ে গেছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ নেই, পয়সা তোলার অভিযোগ নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গিয়ে একটিও দুর্নীতির অভিযোগ করতে পারেনি। দম থাকলে করতে বলুন দুর্নীতির অভিযোগ, যে সুকান্ত মজুমদার এখানে দুর্নীতি করেছে। কিন্তু সুকান্ত বাবু, আমার আরো একটা প্রশ্ন, ভিন রাজ্যে বারংবার কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে? এরকম ঘটনা বারংবার তো সামনে আসছে। না, বাংলায় কথা বললেই এরকম হচ্ছে না। কোথায় হচ্ছে? আমার তো গুজরাটে এখনো পর্যন্ত কতগুলো কেস আপনারা পেয়েছেন? আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি, 100টা পার হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার বলছে সরকারি হিসেবে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। 60 লক্ষে 100টাও হয়নি এরকম কেস। আপনারা দিতে পারবেন না। 60 লক্ষে 100টা কত পার্সেন্টেজ হয়? আপনি পার্সেন্টেজ করে পরে হিসেব করে নেবেন ক্যালকুলেটর দিয়ে। হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার ওপেন রেখে, আধার কার্ড করে দিয়ে, ভোটার কার্ড করে দিয়ে বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে ডেমোগ্রাফি পরিবর্তন, চর বৃত্তি, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যবস্থা করে দিচ্ছেন। তার ফলে অন্যান্য বাংলা ভাষীদের উপর মানুষের রাগটা যাচ্ছে। অন্যান্য জায়গার পুলিশের সন্দেহটা বাড়ছে যে এরাও তারা নয় তো, যারা বাংলাদেশ থেকে এসছে, যাদেরকে স্বরূপগঞ্জ বর্ডার দিয়ে পার হয়ে যেতে দেখা যাচ্ছে। এখন আপনি বর্ডার খুলে রাখবেন, বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ঢোকাবেন। মিঠু মিয়া ওপেনলি বলছে আমাকে তৃণমূলের লোকেরা আমাকে ভোটার কার্ড করে দিয়েছে, তৃণমূলকে ভোট দিই। তো তারপরে অন্যরা সন্দেহ করবে না কেন, সেটা বলবেন কি? অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির কর্মী হলেও সাহায্য করেননি সুকান্ত মজুমদার। মহারাষ্ট্রে আটক তপনের পরিযায়ী শ্রমিক অসিত সরকারকে নিয়ে অভিযোগ, অভিষেকের পাশে দাঁড়িয়ে অভিযোগ বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনের। রাজনীতি না দেখে পাশে দাঁড়িয়েছে তৃণমূল, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী হেনস্থা ও পুশব্যাক ইস্যুতেও বিজেপিকেই নিশানা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তপনে অসিত সরকারের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসিত সরকারের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। বিনা কারণে কেন 7 মাস আটক রইল দুই পরিযায়ী শ্রমিক? সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত বিজেপির তোপ অভিষেকের। পরিযায়ী হেনস্থা ও পুশব্যাক ইস্যুতেও বিজেপিকে নিশানা অভিষেকের। তপনে অসিত সরকারের বাড়ি যান আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।